মুসলিম যুবক, তুমি ফ্যান ফলোয়ার হওয়ার জন্য আর কাউকে পেলে না। হাফ প্যান্ট পরে পাগলের মতো রাবারের বলের পেছনে ছোটা আর লাথি মেরে গোলপোস্টে বল ঢুকানোই তাহলে তোমার কাছে বাহাদুরি। হে মুসলিম যুবক, কাদেরকে তুমি ভালোবাসছো, কাদের পোশাক তুমি গায়ে জড়াচ্ছ, কাদের মতো হেয়ার কাট দিচ্ছ? তুমি কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শোনোনি, আল মারউ মা মান আহাব্বা, মানুষ কিয়ামতের দিন তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে? তুমি কি জানো না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মানুষ যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সেই জাতির একজন হিসেবে গণ্য হবে। তুমি যে কাফির খেলোয়াড়দের ভালোবাসছো, তুমি কি তাদের সঙ্গে কিয়ামতের দিন থাকতে রাজি হবে? নিঃসন্দেহে প্রতিটি কাফিরই জাহান্নামী। তুমি কি তাদের সঙ্গে জাহান্নামে যাওয়ার কথা ভাবতে পারো? নাউযুবিল্লাহি মিন যালিক। এই সামান্য তুচ্ছ খেলাকে তুমি এত আবেগ দিয়ে কেন গ্রহণ করছো? তাদের বিজয়ে কেন তুমি হাসছো? তাদের পরাজয়ে কেন তুমি কাঁদছো? কেন তুমি তাদের সাদৃশ্য অবলম্বন করছো, তাদের মতো চুল কাটছো? তুমি কি তাদের মতো কাফির জাতির অন্তর্ভুক্ত হতে চাও? কোথায় গেল তোমার নবীর সুন্নাহ? আমাকে বলো, তুমি কিসের পেছনে ছুটছো? কোথায় সময় নষ্ট করছো? কিয়ামতের ময়দানে যে 4টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত কেউ এক কদম নড়তে পারবে না, তার মধ্যে একটি হলো তোমার জীবন কোন কাজে নিঃশেষ করেছো। তুমি কি বুঝতে পারছো না খেলা দেখার পেছনে তুমি যে সময় নষ্ট করছো, খেলা দেখার জন্য যে টাকা তুমি খরচ করছো তা অনর্থক, সম্পূর্ণ হারাম। ওয়াল্লাহি, এই বিশ্বকাপ ফুটবল খেলার পেছনে ব্যয়িত প্রতিটি সেকেন্ডের জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই খেলার পিছনে ব্যয়িত প্রতিটি পয়সার জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। বলো তুমি আল্লাহকে কি জবাব দেবে?